রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর যে ভর্তি পরীক্ষা হয়েছিল 2025 শিক্ষাবর্ষে ভর্তির জন্য। তো আজ বিকালে লিখিত পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। সেই লিখিত পরীক্ষায় সফল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের অন্তর থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো সেই বিষয়ে আলোচনা করার পূর্বে প্রথমেই বলে রাখি, তোমাদের লিখিত পরীক্ষায় সফল তোমরা হয়েছো যারা, তোমাদের এখনও ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট রয়েছে। ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে, আর মেডিকেল টেস্টের কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। এগুলোর দিকেও কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে। শুধু লিখিত পরীক্ষা সফল হলে হবে না, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টটার দিকেও গুরুত্ব দিতে হবে। তা সেগুলো কিন্তু ভাবার বিষয়। এটা একটা কথা। আর 2 নম্বর কথা যেটা বলবো আলোচনার পূর্বে, আগামীকাল নরেন্দ্রপুরের পরীক্ষা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গার পরীক্ষা, রহড়া বা আরও যে সমস্ত জায়গায় পরীক্ষা বাকি রয়েছে, এই পরীক্ষাগুলো কিন্তু ভালো করে দিতে হবে। শুধু পুরুলিয়াতে সফল হয়েছি বলে অন্যান্য জায়গায় পরীক্ষাগুলো ভালো করে দেবো না, সেটা যেন না হয়। ছাত্রদের আমি এটাই কিন্তু অনুরোধ করব, 3-4 জায়গায় সফল হও, তারপরে বাবা মায়ের সাথে আলোচনা করে কোথায় ভর্তি হতে হবে সেই নিয়ে দেখা যাবে। কিন্তু পরীক্ষা কিন্তু আগামীকাল নরেন্দ্রপুরের যেন ভালো হয়। বারবার বলছি, নরেন্দ্রপুরের পরীক্ষা কেমন দেবে, কীভাবে নরেন্দ্রপুরের পরীক্ষার জন্য মানে তোমরা মানসিকভাবে তৈরি হবে, সেই নিয়ে আমি এর পরবর্তীকালে মানে এই ভিডিওর পরে একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি। কিন্তু এখন যেটা বলবো, তোমরা যারা সফল হয়েছো আগামীকাল নরেন্দ্রপুরের পরীক্ষাটা ভালো করে অবশ্যই কিন্তু দেবে, এটা আশা রাখবো। আর যারা কোনো কারণে ব্যর্থ হয়েছো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ভর্তি পরীক্ষায়, তোমাদের বলবো জীবনের উত্থান এবং পতন দুটোই রয়েছে। এই দুটোতেই মনকে স্থির রাখতে হবে তোমাদের এবং তোমাদের বাবা মাকে। সামনের যে পরীক্ষাগুলো রয়েছে নরেন্দ্রপুর বা রহড়া বা অন্যান্য জায়গায়, সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো করে দিতে হবে। পুরুলিয়াতে সফল হতে পারোনি বলে এই নয় যে জীবনের সব জায়গায় ব্যর্থ তুমি। ঠিক আছে, আরও বেটার কিছু তোমার জন্য কিন্তু ওয়েট করছে। কোনো কিছু জীবনে ব্যর্থতা আসা মানে মনে রাখতে হবে আরও ভালো তোমার জন্য কিছু অপেক্ষা করছে, বা আশা না হারিয়ে ওই ব্যর্থতার মধ্যেই নিজেকে জয়ের পথ খুঁজে নিতে হবে। ঠিক আছে, অন্য পরীক্ষাগুলো কিন্তু ভালো করে দিতে হবে। ছেলে মেয়েদের বলবো মন শক্ত করে কালকের নরেন্দ্রপুরের পরীক্ষাটা ভালো করে দাও। তো এবার আসছি, যারা পুরুলিয়াতে সফল হয়েছে 2025 শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায়, তোমাদের ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট তো রয়েইছে। এই ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের সময় তোমরা কোন কোন ডকুমেন্টস তোমাদের মাকে বা তোমাদেরকে বাবা মায়ের সাথে নিয়ে যেতে হবে, সেটা কি? এই যে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য অ্যাডমিশন টেস্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম, ওটা নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অ্যাডমিশন টেস্টের, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 2 কপি, বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে অরিজিনাল এবং ফটোকপি, আর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, যে স্কুলে তুমি এতদিন পড়েছো সেই স্কুল থেকে অরিজিনাল। বাবা মায়ের, ঠিক আছে, বাবা মায়ের অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, বার্ষিক যে ইনকাম তার সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে তোমাদের, বা আধার অ্যাকনোলেজমেন্ট অরিজিনাল এবং ফটোকপি। মার্কশিট নিয়ে যেতে হবে, লাস্ট যে পরীক্ষা দিয়েছিলে অ্যানুয়াল পরীক্ষা তার অরিজিনাল এবং ফটোকপি। কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে, যদি থাকে এটা নিয়ে যেতে হবে বাবা মা বা তোমার। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। আর মেডিকেল সার্টিফিকেট কোনো ডাক্তারকে দিয়ে, রেজিস্টার্ড কোনো মেডিকেল অফিসারকে ডাক্তারকে দিয়ে অরিজিনাল নিয়ে যেতে হবে। আর ব্লাড গ্রুপ নিয়ে যেতে হবে, ব্লাড গ্রুপ সার্টিফিকেট অরিজিনাল, বা অরিজিনালও নিয়ে যেতে হবে, ফটোকপিও নিয়ে যেতে হবে। এই কাগজগুলো এর মধ্যে তোমরা তোমাদের বাবা মাকে বলবো, তোমাদের বলবো কালেকশন করে নিতে। ঠিক আছে, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে, কোনো কারণে যেন মিস না হয়। আচ্ছা, কত টাকা পয়সা লাগবে ভর্তির সময়? ভর্তির সময় মনে রাখতে হবে তোমাদের লাগবে হচ্ছে 61,650 রুপিস অনলি। এটা কিন্তু নিয়ে যেতে হবে ক্যাশে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট যদি করতে হয় তাহলে কী লিখতে হবে ডিমান্ড ড্রাফটের উপরে, সেটা লেখা আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, এইভাবে ডিমান্ড ড্রাফট করতে হবে। কোনো অসুবিধা হলে মিশনকে ফোন করা যেতে পারে, বা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে জানালে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব তোমাদেরকে। এবার বেঙ্গলি মিডিয়াম বাংলা মাধ্যমে তোমরা যারা সফল হয়েছো, তোমাদের ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট হবে ডিসেম্বরের 3 তারিখ, 2024 ডিসেম্বরের 3 তারিখ সকাল 9টার সময়। ঠিক আছে, যারা যারা সফল হয়েছো তোমরা অলরেডি জেনে গেছো কারা কারা সফল হয়েছো, আর যারা এখনও জানোনি তারা এখনও দেখে নাও নামের লিস্টটা। যারা যারা সফল হয়েছে, প্রথম লিস্ট, 3টে লিস্ট রয়েছে, প্রথম লিস্টটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, আস্তে আস্তে দেখে নাও। ঠিক আছে,
নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্র যারা সফল হয়েছে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল থেকে লিখিত পরীক্ষায়, তোমাদেরকে আমি অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, তোমাদের নাম আমি এখন বলছি না, আগে ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টে সফল হও, সম্পূর্ণভাবে সফল হওয়ার পর তোমাদের নাম আমি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে সবার সামনে তোমাদের নাম ঘোষণা করব, যদি তোমাদের আপত্তি না থাকে। ঠিক আছে, তা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম, প্রথম লিস্টে যাদের নাম উঠেছে। এবং অন্যান্য ছাত্ররা যারা তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ফলো করো, তোমরা পরীক্ষায় সফল হয়েছো, তোমাদের প্রত্যেককে আমি অন্তর থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। প্রথম লিস্ট গেল, এবার আসছি সেকেন্ড লিস্ট, দ্বিতীয় লিস্টে যাদের নাম উঠেছে। প্রথম লিস্টে নাম উঠেছে 28 জনের নাম, আর দ্বিতীয় লিস্টে দেখো 29 থেকে, দ্বিতীয় লিস্টে রয়েছে 29 থেকে 96 জন। তো এই দ্বিতীয় লিস্টটা অনেকটা বড়, এই দ্বিতীয় লিস্টের নামটা আমি আস্তে আস্তে শো করছি। ঠিক আছে, যে সমস্ত কাগজপত্র রয়েছে সমস্ত কাগজপত্র কিন্তু ঠিকঠাকভাবে জোগাড় করে ফেলো, যাতে কোনো রকমভাবে ইন্টারভিউ বা মেডিকেল টেস্টে অসুবিধা না হয়। ঠিক আছে, পরীক্ষা সফল হয়েছে বলে এই নয় যে ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টে আমার কোনো রকম অসুবিধা হবে না, অসুবিধা হতেই পারে, কিন্তু সেই জন্য সমস্ত কিছু ঠিকঠাক রেডি হবে। ইন্টারভিউতে কেমন প্রশ্ন হয় সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। এই হচ্ছে সেকেন্ড লিস্টে সফল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের অন্তর থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে জয় জয়কার, প্রচুর ছেলের নাম দেখছি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যারা সফল হয়েছে, খুব খুশি হলাম। এইভাবে পড়াশুনো করতে হবে এবং এইভাবে যেন আমি দেখি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার লিস্টেও যেন তোমাদের নাম ওঠে। এবং নরেন্দ্রপুর শুধু নয়, তাতেও আমি সন্তুষ্ট না, পুরুলিয়াতেও যেন নাম ওঠে, সব জায়গায় নাম উঠবে, তারপরে বাবা মায়ের সাথে আলোচনা করা যাবে কোথায় ভর্তি করানো হবে বা হবে না। এ হচ্ছে ইংলিশ মিডিয়াম। বাংলা মাধ্যম হলো, বাংলা মাধ্যমে সেকেন্ড লিস্টও দেখালাম, তোমরা যারা দেখোনি আরেকবার দেখে নিও ভিডিওটা পজ করে। এবার হচ্ছে ইংলিশ মিডিয়াম ঠিকই, কিন্তু যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তাদের নামের তালিকা এখানে। ঠিক আছে, হিন্দি নয়, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তাদের নামের তালিকা রয়েছে এখানে। যারা সফল হয়েছো তাদেরকে জানাই অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখে নাও 1 থেকে 20 পর্যন্ত রয়েছে। এরপরে আসছি ওই লিস্টটাই, দেখো সেকেন্ড, ওটার ইংলিশ মিডিয়ামের সেকেন্ড পার্ট। এই হলো ব্যাপার, ইংলিশ মিডিয়ামের সেকেন্ড পার্ট। এটা কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি নয়। ঠিক আছে, দেখা হলো, ভিডিওটা একটু পজ করে দেখে নিও। আচ্ছা, এবার আসছি ইংলিশ মিডিয়াম হিন্দিতে যাদের রয়েছে তাদের নামের লিস্টটা একটু ছোট, যদিও হিন্দি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আবারও জানাচ্ছি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অন্যান্য ছাত্ররা তোমরা যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের হয়তো ডাইরেক্ট প্রত্যক্ষভাবে ক্লাস করোনি, ইউটিউব চ্যানেল ফলো করেছো, তোমাদেরকেও জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, আগামী জীবন তোমাদের সুন্দর হোক। সবাইকে, প্রত্যেকটা ছাত্রকে এবং অভিভাবককে বলবো ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টটাকে গুরুত্ব দিতে হবে, কারণ শুনতে খারাপ লাগতে পারে ইন্টারভিউতেও কিন্তু অনেককে বাদ দেওয়া হয়। তাহলে যদি ভালো করে ইন্টারভিউটা না দেওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট সম্বন্ধে সচেতন হতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে মিশনকে ফোন করা যেতে পারে, বা মিশনের বিদ্যাপীঠকে ফোন করা যেতে পারে, বা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কোনো অসুবিধা হলে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করা হবে। তো এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট। আবারও একবার নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের প্রিয় ছাত্ররা, যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের গর্ব, তোমরা যারা সফল হয়েছো তোমাদেরকে অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এমন একটা অবস্থা এই বছর, আগামীকাল রয়েছে নরেন্দ্রপুরের পরীক্ষা। তো বেশি আবেগপ্রবণ না হয়ে নরেন্দ্রপুর পরীক্ষাটা ভালো করে দাও, তারপরে আনন্দ করা যাবে। ঠিক আছে, এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম। সবাইকে অনেক অনেক আশীর্বাদ রইল। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক, অন্যান্য পরীক্ষাগুলো ভালো হোক। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।